হয় না রে বাবা। দেখতে দেখতে দেখা গেল আল্লাহর এক বান্দা গোলাম একটা জায়গার মধ্যে নিরিবিলি দাঁড়িয়ে আছে, নিরিবিলি দাঁড়িয়ে আছে। যা বলতেছে, তুমি কি বিক্রি হইবা? বলে হ্যাঁ। বলে, যদি আমারে নিতে চান আপনার কিন্তু তিনটা শর্ত মেনে নিতে হবে। বাদশা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। বলে কি? বলে কি? এই গোলাম বলে কি নিজেকে বিক্রি করবে, এও আবার তিনটা শর্ত দিতেছে। কারণ কি? বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহর বান্দা ওই বাদশাহ আমদার গোলামকে ডাক দেয়া বলে, রে গোলাম, বলো তোমার শর্ত কি? বলো, এক নম্বর শর্ত কি? গোলাম ডাক দেয়া বলে, বাদশাহ আমদার এক নম্বর শর্ত হলো আমি আপনার ফজরের পর থেকে আপনার কাজ শুরু করে দিব, করব। কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতে থাকবে আমি কিন্তু তখন আর আপনার কোনো কাজ করব না। আমি যদি মাটি কাটার জন্য কোদালটা যদি মাথা পর্যন্ত উঠাই, আমি কিন্তু কোদালটা পিছনের দিক দিয়ে ছেড়ে দিব। আমি কিন্তু এই কোদালটা সামনে আনবো না। তখন কিন্তু আমি সব কাজ ছেড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আমার আপনার মন মানসিকতা হলো নামাজের রক্ত চলে যাইতেছে, ক্ষেতের কানি ক্ষেতের আল কোবানো শেষ হয় নাই, ধান কাটতেছে আরো 5 মিনিট 7 মিনিট লাগবে, বলে এটা শেষ করে তারপরে নামাজে যাই। ঠিক না বেটি? কামলা যায় কই পাল্লাটা উঠাই। আপনি অজুহাত দিলেন, রিকশা চালক অজুহাত দেয় যে যা পড়ে নামাজ পড়ব না। তৎকালীন যুগের একজন গোলাম প্রথম শর্ত দিতেছে বাদশাহ নামদার, ও বাদশাহ নামদার, এক নম্বর শর্ত হলো মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকবে। তখন কিন্তু আমি একটা সেকেন্ডও দেরি করব না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যাব। দিলের কানটা লাগা শুনে। 2 নম্বর শর্ত কি রে গোলাম বাদ? গোলাম ডাক দেয়া বলে, বাদশাহ নামদার দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি সারা দিন আপনার কাজ করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি কিন্তু রাতের বেলায় আপনার কোনো কাজ করতে পারবো না। বাদশা ডাক দেয়া বলে, গোলাম রে, হ্যাঁ আমি তোর এটাও মেনে নিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। বাদশা ডাক দেয়া বলে, বাদশা ডাক দেয়া বলে, গোলাম রে, বল তোর 3 নম্বর শর্ত কি? গোলাম ডাক দেয়া বলে, বাদশা নামদার 3 নম্বর শর্ত হলো আমি আপনার পার্সোনাল গোলাম। আপনি চাবেন আপনার অফিসের সামনে বা আপনার রুমের সামনে যে বারান্দার মধ্যে যে রুম আছে, ওই ছোট রুমে আপনি আমারে কাছাকাছি রাখতে চাইবেন। ও সামদার, আমি আপনার এই পাশাপাশি রুমে থাকতে চাই না। আমি এত শাহী মহলে থাকতে চাই না। আমি চাই, আমার মন চায় আপনার বাগান বাড়ির মধ্যে একটা বিরান ঘর আছে, চতুর্দিকে ভাঙ্গা, আমি ওই ঘরের মধ্যে থাকতে চাই। বাদশা ডাক দেয়া বলে, তো দেখতেছি সাংঘাতিক গোলাম, এই সাংঘাতিক গোলাম, চলো তোমার 3টা শর্ত মেনে নিলাম। বাড়িতে চলে গেল, গোলামকে কাজকর্ম সব বুঝিয়ে দিছে। কাজকর্ম সুন্দরভাবে চলতেছে। তৎকালীন যুগের বাদশাহ নামদারের বাড়িতে বছর শেষে একটা গানের প্রথা হইতো, আপনার গরু মেরে বিরানি ইত্যাদি করে সারা রাত্রি গান গেয়ে সব মানুষ বিদায় হয়ে যাইতো। ওই মুহূর্তে বাগানি ডাক দেয়া বলে, বাদশাহ নামদার, ও বানের স্বামী, বাড়ি থেকে যে একটা গোলাম আপনার আছে, আপনি তো খবর নিলেন না। এলাকার সব মানুষ এসে আপনার এখানে ভিড় করেছে, কিন্তু আপনি তো আপনার বাড়ির গোলামের খবর নিলেন না। বেরান বাড়িতে থাকে, অর্ধ ভাঙ্গা ওই ঘরের মধ্যে থাকে, আপনি তো সেখানে খোঁজ খবর নিলেন না। রানী এবং বাদশা হাঁটি পা করে যখন চলে গেলেন, আল্লাহর বান্দা বাদশা রানী এবং চলে যা দেখতেছে, দূর থেকে একটু লক্ষ্য করে দেখে,
ওই গোলামের ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশি দেখা যায়। বাদশা আশ্চর্যান্বিত হয়ে গেল, রানী আশ্চর্য হয়ে গেল, বিষয়টা তো বুঝতে পারলাম না। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর বান্দা বাদশা নামদার ঘরের নিকটে চলে গেলেন, একটু উকি দিয়ে দেখে, ভাঙ্গা ঘরের মধ্যে উকি দিয়ে দেখে গোলাম সিজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে। সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, আজকে আমি পেটের দায়ে, পেটের খোদার অভাবে, খোদার কারণে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, গোলাম হয়েছে। আল্লাহ, এই জন্য দুনিয়ার বাদশার গোলামি করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার বাদশার গোলামি করি। আল্লাহ, আমার যদি সম্পদ থাকতো, হোটেল সম্পদ থাকতো, আল্লাহ আমি 24টা ঘন্টায় আমি আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে কাটাইতাম, আমি ইবাদত করে কাটাইতাম। আল্লাহর বান্দা বাদশা এবং রানী যখন শুনতে পারছে, এরকম করে আল্লাহর বান্দা বান্দি যখন চলে আসছে, সকালবেলা সিকিউরিটি গার্ডকে ডাক দিয়া বলেন, আরে সিকিউরিটি গার্ড যাও, তাড়াতাড়ি করে যাও, আমার গোলামটাকে আমার দরবারে উপস্থিত করো। গোলামকে যখন ওই সিকিউরিটি গার্ড যখন চলে গেল, যাওয়ার পর যখন গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে, বাদশা তোমারে তলব করছে, তাড়াতাড়ি করে চলো। গোলামের তোমার তার ত্রুটি লাগেছে। হাই রে, বলে কি আমার চালচলনের মধ্যে কোনো সমস্যা নাকি, নাকি আমার আচার আচরণের দ্বারা আমার বাদশা কোনো কষ্ট পেয়েছে? আস্তে আস্তে যখন সবিনয় করে যখন বাদশার সামনে উপস্থিত হয়েছে, বাগান বাদশার সামনে যখন উপস্থিত হয়, ডাক দিয়া বলে, ও বাদশাহদার, বলেন আমার চঞ্চলের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, আমার ওঠা বসার মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা? তখন বাদশা ডাক দিয়া বলে, না রে গোলাম, না, ও গোলাম না, তুমি কেন আগে বলো নাই? তোমার অর্থ নাই, অর্থের অভাবে পেটের দায়ে তুমি আমার কাছে বিক্রি হইছ। তুমি রাতের বেলা আল্লাহর ইবাদত করে কাটাও, অর্থ থাকলে তুমি আল্লাহর কুদরতি পায়ে সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করে কাটাইতা। গোলাম কেন বলো নাই? যদি বলতা আমি তো তোমারে আগেই আজাদ করে দিতাম। যাও গোলাম যাও, আজকে থেকে তোমারে আজাদ করে দিলাম। একজন গোলামের মধ্যে আল্লাহর ইবাদত করার এত পরিমাণ হির্স, আর আল্লাহ আমাকে আপনাকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছেন, সুস্থ সবল করে দিয়েছেন, সবকিছু আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি আর আপনি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক না বেঠি? আল্লাহর গোলাম। এই জন্য 1 নাম্বার কথা, জীবন থাকবে যতদিন আমরা আল্লাহর গোলামি করতে পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সময় সংকীর্ণ, আমি ওদিকে যেতে পারবো না। আমি জানি অনেকে এখানে মা হারিয়েছেন, অনেক আল্লাহর বান্দা বাবা হারিয়েছেন। এরে মুসলমান ইমানদার, আমাকে আপনাকে লালন পালন করতে যে আমার আপনার মা কষ্ট করছে না নাই? এই কথা বলেন, করছে না নাই? এরে আল্লাহর গোলাম, আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মা ঠিক মতো খাইতে পারে নাই, মাথা ঘুরাইছে, ঘুমি ঘুমি ভাব, আমার জন্য বহুত কষ্ট করছে, রাতের বেলা ঘুমাইতে পারে নাই। হঠাৎ করে মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতো, এ আল্লাহর গোলাম, আমার আপনার মা একটা প্রথা জারি আছে, প্রথম সন্তান জন্ম দিতে যা প্রত্যেকটা বৌমা মা তার বাবার বাড়ি যায়, ঠিক না বেঠিক? জোরে বলে। যাওয়ার আগে শ্বশুরের 2টা হাতে ধরে বলে, শ্বশুর আব্বা 3টা 4টা বছর আপনার বাড়ি থাকলাম, বেয়াদবি হয়ে গেছে, এখন আপনার নাতি হবে, এখন তো আমি চাইতেছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না। শাশুড়ির কাছে বলে, রাত্রি
একটা সময় প্রাণের স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, ও স্বামী, আপনার বাড়িতে 3টা বছর আমি সংসার করলাম, আমার মনে হয় আমার চালচলন, আমার ব্যবহারের দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, স্বামী আমারে ক্ষমা করে দেন, আমি মনে হয় আর বাঁচবো না। এ আল্লাহর গোলাম সবার কাছে বিদায় নিয়ে যখন মা জননী বাবার বাড়ি যায়, বালতি বালতি রক্ত ফেলে আমাকে আপনাকে যখন জন্ম দিল রে বাবা, এরে আল্লাহর গোলাম, আমি আর আপনি মাকে এত পরিমাণ কষ্ট দিয়েছি, মা ঠিক মতো খায় নাই, আমার সেবা যত্ন করেছে, স্কুলে গেছি মা না খেয়ে পড়াশাশি গুলো রাখছে, কত কষ্ট করা ডিম বেচা পয়সা আমাকে আপনাকে দিয়েছে রে আল্লাহর গোলাম, বাবা বড় রিক্সা চালায় আমাকে আপনাকে লালন পালন করছে, এখন আমরা বড় হয়ে গেলাম, বাবার সম্পদ ভোগ করতেছি, বাবার বাড়ি ঘর ভোগ করতেছি, বাবার অর্থ সম্পদ সব কিছু ভোগ করতেছি, কিন্তু বাবা এত কষ্ট করে আমার আপনার জন্য করলো, আজকে বাবার কবরের মধ্যে জাহান্নামের গর্ত নাকি জান্নাতের বাগান হয়ে গেছে, আমি আর আপনি একটা বার খোঁজ নিলাম না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, আল্লাহর এক বান্দি তার একটা মাত্র মেয়ে রেখে কবরে চলে গেল, আর কেউ নাই, ওই মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, আল্লাহর বান্দি কবরের মধ্যে, মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, বড় বড় সাপ বড় বড় বিচ্ছুগুলো দংশন করতেছে, চতুর্পাশে জাহান্নামের আগুন। আল্লাহর বান্দি রাতের বেলায় তৎকালীন একজন বুজুর্গের সাথে কথোপকথন হচ্ছে, এরে আল্লাহর ওলি, আমার তো দোয়া করার কেউ নাই, দান করার কেউ নাই, তুমি শুধু আল্লাহর ওলি আমার মেয়েটাকে বলে দিবেন সে যেন আমার জন্য অল্প কিছু দান করে, যেই দানের ওসিলা করে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে মেয়েটারে পায় না, দেখে একটা পুকুরের মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতেছে, আল্লাহর বান্দা বুজুর্গ চক্ষুটারে বন্ধ করে পর্দা মেনটেন করে চলে গেল, মা তুমি এখানে অর্ধ উলঙ্গ হয়ে গোসল করো, তোমার মার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, তোমার মা জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, তোমার মা বড় বড় সাপগুলো কবরে কামড়ায়, বড় বড় বিচ্ছুগুলো কামড়াইতেছে, তোমার কি একটু দয়া লাগে না? এরে আল্লাহর বান্দি, তুমি কি তোমার মার জন্য অল্প কিছু দান করতে পারো না? যে দানের উসিলা করে আল্লাহ তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানাবে। আল্লাহর বান্দির তো ঈমান নাই, আল্লাহর বান্দি পুকুরের মধ্যে থেকে এক চুল পানি উঠায়া জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলতেছে, আমি আমার মার জন্য পানি দান করলাম, পানি দান করলাম। এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বলতেছে পানি দান করলাম, ওই পানির মধ্যে থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়ছে, আল্লাহর ছোট থেকে একটা ছোট মাখলুক রোদের তাপে গরমের কারণে জান বের হয়ে যাবে বাপ, ওই এক ফোঁটা পানি পেয়ে পান করে তার জানটা বেঁচে গেছে, দোয়া করতেছে, আল্লাহ জানি না এই মরণপূর্ণ অবস্থায় আমাকে কে পানি দান করেছে রে মালিক, ও আল্লাহ, আল্লাহ যেই নিয়ত আমারে পানি দান করলো, আল্লাহ আপনি তার নিয়ত কেন কবুল করে নেন। পরের দিন রাতের বেলা আল্লাহর ওলির সাথে স্বপ্নের মাধ্যমে কথা হয়, ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছেন, এ আল্লাহর ওলি, আমার মেয়ে দান করছে যার ওসিলা করে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সামান্যতম এই আল্লাহর বান্দা একটু পানি দান করছিল, ঈমান নাই, মার জন্য হেসে খেলে পানি দান করছিল, আল্লাহ ওই এক ফোঁটা পানির কারণে তার মার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এই যুবক, আমি আপনি অনেকেই মা হারাইছি, বাবা হারাইছি, আমার আপনার মা কবরের মধ্যে চিৎকার করে করে কাঁদতেছে, যদি জাহান্নামের আগুন হয়ে থাকে। এর সন্তান, মার জন্য কি মায়া লাগে না? বাবার জন্য কি দরদ লাগে না? মা বাবার জন্য
অল্প অল্প করে কিছু দান করে শরীক হয়ে যাও, মার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আমি দেখতে চাই এই মাহফিলের মধ্যে 10,000, 20,000, 30,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য? একজন বান্দা হাত উঠান, হুজুর আমি এই মাহফিলে মসজিদে নতুন কাজ চলতেছে না, মসজিদের নতুন কাজ চলতেছে, কোন আল্লাহর বান্দা আছেন 30,000 টাকা দেনেওয়ালা একজন বান্দা হাত উঠান। নারে তাকবীর! আল্লাহ আব্দুল করিম